সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ, রসুন, আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ, আলু, রসুনের পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনারা জানাবো। দর্শক, সদ্য খবর হচ্ছে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ। দর্শক, তো আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, আলুর বাজার দরদাম কত রয়েছে, রসুনের বাজার দরদাম কত রয়েছে, আজকের এই 20 আগস্ট 2025 সাল রোজ দর্শক বুধবারের বাজার দরদাম কত রয়েছে, আমরা আপনাদের দর্শক সরাসরি ব্যবসায়ী বিষয়ে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? পেঁয়াজের বাজার আজকে একটু কমতির দিকে ছিল। এর যা বাজার থেকে 3-4 টাকা কম আছে। 3-4 দিন আগে 70 টাকার মতো ছিল, আজকে 65-66 এরকম বিক্রি হচ্ছে। 65-66 বিক্রি হচ্ছে। আচ্ছা, আজকে বাড়ছে না কমছে দাম? আজকের কমতি ছিল বাজার। আচ্ছা, কমছে আবার একটু বাড়ছে না? হ্যাঁ, বাড়ছে আবার। আজকে এই যে বাড়ছে কত টাকা? বাজার 70 টাকা 2-3 টাকা কমছে। রানিং এ তো কম বাজারে বিক্রি আছে। আচ্ছা, তো এখন এই যে সদ্য খবর কি? শব্দ খবর এলসি তো আবার বন্ধ হয়ে গেছে। দেশের কৃষক তো খুশি। দেশের কৃষক খুশি? হ্যাঁ, এই যে কৃষক সাহেব আমাদের মানে এই যে বসা আছে, কৃষক সাহেব খুশি? খুশি খুশি, কৃষক সাহেব খুশি। সবাই খুশি হবে যেহেতু পেঁয়াজের তারা 2 টাকা পাবে। আনন্দের সহিত আরো কৃষি বাড়াতে চেষ্টা করবে যাতে আমদানি কিন্তু পেঁয়াজ না হলেও দেশ চলতে পারে। তাই কৃষকরা খুশি। জি, বর্তমানে আর কি ইন্ডিয়ান পেঁয়াজ এখন কি আবার কি আইপি যদি আবার দিয়ে দেয় তাহলে কৃষকের কি অবস্থা হবে? আমরা নিরোজনা মানুষ, তাদের আশা থেকে যে তারা কৃষক আনন্দের সহিত ব্যবসা করতে পারে অথবা কৃষি কাজ করতে পারে যাতে পেঁয়াজের দামটা ভালো পায়। যদি ভালো না পায় তত সে আনন্দটা পাবে না, লস হবে, তাই দরকার করবে না। তবে আমদানিকৃত মাল থেকেই চলতে হবে। আমরা চাই যে আমদানিকৃত মাল না আসুক, দেশের উৎপাদন যে হয় সে পাশ থেকে চলতে পারুক। এই জন্য দেশের কৃষক 2 টাকা পাক এবং তার আনন্দের সহিত উৎপাদন করুক। তখন লাস্ট সিজন একটু দাম পাওয়া উচিত তাদের, কি বলে? হ্যাঁ, যদি তারা একটু ব্যবসা না পায়, ব্যবসার যদি আনন্দ না পায় তাহলে তারা তো ব্যবসা অবশ্যই করবে না বা আমার কাজ করবে না। জি, তখন তারা তো পেঁয়াজের চাষ না করে, কম চাষ করে, তাহলে তো আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ খেতে হবে। 200 টাকা দরে খেতে হবে এবং দেশের মানুষ খুশি সম্পদ খাবে না, যেহেতু আমদানিকৃত মালগুলো হতে হবে, দেশের উৎপাদন হবে না। জি জি, অবশ্যই। তখন অনেকেই বলছে নাকি ভারতীয় পেঁয়াজ নাকি বাইরে ধরা পড়ছে নাকি। তো সে সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমি তেমন একটা শুনি নাই, বলতে পারবো না। জি জি, তো আজকে আপনার এই যে আমরা পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এই যে দেশি পেঁয়াজ, তো আজকে এই দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে কত করে? 64-65 টাকা। 64-65 ধরে বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান পেঁয়াজ আজকে বিক্রি হয়েছে কত করে, মানে কত টাকা ধরে? ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হয়েছে 60 টাকা, 58 থেকে 60-62 পর্যন্ত বিক্রি হয়েছে। 58-60-62 টাকা ধরে এরকম বিক্রি হচ্ছে। আচ্ছা, তো এখন বর্তমানে তো আইপি বন্ধ রয়েছে না, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ রয়েছে, আমদানি বন্ধ রয়েছে, তো এখন আপনার মানে বাংলাদেশ থেকে তো বন্ধ করে দেওয়া হয়েছে নাকি? মানে দেশে নাকি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রয়েছে এর জন্য। তো এখন আপনি কি দেখছেন এটার বিষয়ে? দেশের আমদানিকৃত পেঁয়াজটা বন্ধ হলে যেহেতু কৃষক, যে কথা প্রথমে বললাম যে কৃষক খুশি হবে, 2 টাকা পাবে এবং তার আনন্দ সে তার উৎপাদন বাড়াবে, তাই আমদানিকৃত পেঁয়াজ না হলেও দেশ চলবে। যদি 2 টাকা কৃষক পায়। আর যদি কৃষকের ধর্ষণ হয়, লস হয়, তারা যদি 2 টাকা না পায় তাহলে তো অবশ্যই তারা কৃষিকাজ থেকে মন উঠে যাবে। বুঝতে পারছি। আজকে দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে? দেশি রসুন চলতেছে 70-72 টাকা। 70-72, মানে 72 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি কেমন বর্তমানে? আমদানি মোটামুটি ভালো আছে। আচ্ছা, আর চায়না রসুন দেখতে পাচ্ছি এখানে আমরা, চায়না রসুনের বাজার কেমন আজকে? চায়না রসুন 115 থেকে 20 টাকা। 115 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরে চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে? চায়না আদা 150 থেকে 60 টাকা পর্যন্ত। 150 থেকে 60 টাকা পর্যন্ত রয়েছে। এখন আলুর বাজার কেমন আজকে? আলুর বাজার মুন্সিগঞ্জের আলুর বাজারটা হচ্ছে 13 টাকা থেকে 14 টাকা। রাজশাহী আলুর বাজার হচ্ছে 15 থেকে 16। আলুর আমদানি কেমন বর্তমানে? আলুর আমদানি মোটামুটি ভালো আছে, যতটুকু চাহিদা পরিমাণ, যতটুকু প্রয়োজন আমদানি করতে ততটুকু পরিমাণ চাহিদা আছে। আচ্ছা, তো এখন এই সামনে পেঁয়াজের দাম কেমন থাকবে, বাড়বে না কমবে, কি মনে হয়? আলুর দামটা না বাড়ার সম্ভাবনা বেশি। পেঁয়াজের দামটা তো অবশ্যই একটু বাড়তে পারে, যেহেতু এলসি মোকাম ছাড়া হয়েছে, আবার বন্ধ হয়েছে, হয়তো 70-72 টাকা যেরকম বাজার হয়েছিল হয়তো ওই হারে আবার থাকতে পারে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ এনামুল হক। আপনাদের আড়ত নাম? হাফিজ ট্রেডার্স। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কত। দর্শক, তো এই ছিল আজকের বাজারে আমার কাছে দর্শক সর্বশেষ আপডেট। দর্শক।